গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খুব সুস্বাদু একটা খাবার দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের সাথে শেয়ার করব খুদের ভাত আর হচ্ছে 3 ধরনের ভর্তা। তো ভর্তাগুলো কিভাবে আমরা বানাই সেটাই একটু শেয়ার করব। তো ঘুম থেকে উঠে দেখি মা খুদের ভাত রান্না করে ফেলছে, একদম গরম গরম। তো হয়ে গেছে, এখন হচ্ছে আর কি ভাপে রেখে দিবে। তো ওইদিকে হচ্ছে ভর্তার প্রস্তুতি চলতেছে। শুটকি ভর্তা বানানো হবে, চাপা শুটকি। তো এখানে পেঁয়াজটা ভালো করে একটু টেলে নিছে, তারপর হলুদ দিয়ে দিছে, তারপর দিবে হচ্ছে মরিচ বাটা। তো মরিচ বাটা দিয়ে আসলে ভর্তাটা খেতে ভালো লাগে। আর এই মরিচটা হচ্ছে একদম পানিতে ভিজিয়ে রেখেছে, তো তারপর ব্লেন্ড করে নিয়েছে, মানে কোনো ভাজা হয় নাই। তো তারপরে এই যে চাপা শুটকিটা দিয়ে দিছে, এখন শুধু এটা ভাজা ভাজা হবে, তাহলে হয়ে যাবে হচ্ছে ভর্তা। আর এইদিকে বানানো হবে রসুন ভর্তা। তো এই ভর্তাটা কে কে খেয়েছেন একটু, মানে যারা ভিডিওটা দেখবেন একটু কমেন্টস করে বলবেন। এই ভর্তাটা এত মজা, যারা খান নাই কখনো তারা একবার ট্রাই করতে পারেন। পেঁয়াজটা একটু ভেজে তেলের মধ্যে হালকা হলুদের গুঁড়া দিয়ে, তারপরে এই যে মরিচ বাটা দিয়ে, তারপর হচ্ছে এই যে রসুন দিয়ে একদম শুধু ভাজতে হবে। তো এই ভর্তাটা খুবই মজা, একবার খেয়ে দেখতে পারেন। আমরা সবাই খুব পছন্দ করি খুদের ভাতের সাথে এই ভর্তাটা। তো তারপর বানানো হবে কালিজিরা ভর্তা। এটা মা ভেজে রাখছে। আমি কখনো কালিজিরা ভর্তা বানাইনি। আমার কাছে মনে হয় আমি বানালে আমার কাছে তিতা লাগে, তাই আমি সহজে বানাই না। তো মা এখানে বেশি করে রসুন দিয়েছে, শুকনা মরিচ, তো এগুলো দিয়ে ভর্তাটা বানালাম। আমার মা এই কালিজিরা ভর্তাটা আরেকভাবে বানায়। কালিজিরাটা কীভাবে যেন ভেজে বা বেটে তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে আবার ভাজে, ওই ভর্তাটা অনেক মজা লাগে। তো তারপর এই তো মেয়েরা আর কি যা করে, ভর্তা বানানোর পর পাটায় ভাত নিয়ে খাচ্ছি অনেক দিন পর। তো তারপর আমি হচ্ছে এখানে একটু শুটকি ভর্তাও নিয়ে নিলাম, অনেক মজা লাগছে। সকালবেলা একদম গরম গরম ভাত আর হচ্ছে ভর্তা। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। তো আমি সকালের খাবারটা এই পাটাই খেয়েছিলাম, তারপর আর আসলে আর খাওয়া হয়নি। তো এই যে রেডি হয়ে গেছে গরম গরম খুদের ভাত আর হচ্ছে 3 ধরনের ভর্তা, কালিজিরা ভর্তা, তারপরে শুটকি ভর্তা, রসুন ভর্তা। তো আজকে আপনাদের সাথে একটু খাওয়া দাওয়াটাই শেয়ার করব, অন্য কিছু না। তো দুপুরে রান্না বাড়াও চলতেছে, এখানে হচ্ছে রুই মাছ দিয়ে আলু আর টমেটো দিয়ে রান্না করবে। তো আলুটা মা কষায় নিচ্ছে, আর এইদিকে হচ্ছে মাছটাও ভেজে রেখেছিল। আর রান্না করবে পাঙ্গাস মাছ। আমি আর আরফা, আমার আব্বা, মানে পাঙ্গাস মাছটা একটু পছন্দ করি। তো মা আগে মাছটা সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিয়েছে, এদিকে হচ্ছে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিছে। তো আর হচ্ছে আমার ভাইয়ের যে মানে অনুষ্ঠান হয়েছিল, তো ওইখানের কোনো আসলে খাবার দাবার আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি ব্যস্ততার কারণে। তো এই যে জর্দা আর কি বেঁচে গিয়েছিল, ওইগুলো মা রেখে দিছে, তো এগুলো বের করে নিছে, গরম করবে। আর এইদিকে হচ্ছে এই যে মাছের তরকারি হয়ে গেছে। তো এখানে তরকারির কালারটা যেমন সুন্দর হয়েছে, মাশাল্লাহ খেতেও খুবই মজা হয়েছে। রুই মাছ দিয়ে হচ্ছে আলু টমেটো, আর রান্না হয়েছিল পাঙ্গাস মাছ ভুনা। পাঙ্গাস মাছ ভুনাটা খুবই মজা হয়েছিল, আর ফার কাছে খুব ভালো লেগেছে। আর আসলে মায়ের হাতের রান্না মনে হয় খুবই মজা হয় সবার মায়ের হাতের রান্নায়। তো মাছটা অনেক বড় ছিল, লেজটা দেখে বোঝা যাচ্ছে। আমাদের বাড়িতে পাঙ্গাস মাছ কেউই ওইরকম খায় না, শুধু আমি গেলে আমার জন্য নিয়ে আসে, আমি খাই, আমার মেয়ে খায়, আর হচ্ছে আমার আব্বা খায়। তো আলহামদুলিল্লাহ দুপুরের খাবার খেয়ে নিলাম। তো দুপুরে অনেক ধরনের আইটেমই ছিল, সকালের ভর্তাও ছিল, আর ভর্তা ভাত খেতে খুবই ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করলাম, তারপরে তো আমি আমার বাসায় চলে যাচ্ছি। এখন বাজে প্রায় বিকেল 5টার মতো। তো একদিনের কথা, মানে একদিন থাকবো ভেবে গেছি, তো এখানে 2 রাত আর কি থাকা হয়েছে। তো আলহামদুলিল্লাহ ভালোভাবে বাসায় চলে আসছি। তো এই তো আসার সময় মা হচ্ছে কিছু খাবার দিয়ে দিয়েছে। আমার ছেলে দুপুরবেলা স্কুল থেকে এসে ভাতও খায়নি, তো চলে আসছে, ওর জন্য ভাত দিয়ে দিছে, ভাত তারপর হচ্ছে তরকারি। তো এই ছিল আজকের ভিডিওটা, খাওয়া দাওয়ার ভিডিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।